ব্রেকফাস্টে দারুণ স্বাদের হেলদি কিছু জলখাবার খেতে ইচ্ছে করলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন, যেটা খুবই কম খরচে তৈরি হয়ে যাবে আর তার সাথে বানিয়ে নেওয়াও খুব সহজ আর খেতেও ভীষণই সুস্বাদু। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া মাত্র হাফ কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের হেলদি রেসিপি। খুবই কম তেল মশলায় ঘরোয়া কিছু সবজি দিয়ে তৈরি হয়ে যাবে আর তার সাথে বাড়ির সকলেই খেতে খুব ভালো লাগবে। তাহলে আসুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। সুজির এই জলখাবারটা বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বাড়িতে থাকা মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ জল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে দিয়ে দিচ্ছি 3-4 টিস্পুন লবণ জলের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে জল হালকা ফুটতে শুরু করলে দিয়ে দেব 1/3 কাপ সুজি। ওজনে আছে 85 গ্রাম। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম হালকা লো টু মিডিয়ামে রেখে নেড়েচেড়ে সুজি জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডোয়ের আকারে সুজিটা রেডি করে নেব। সুজির এই জলখাবারটা বানানোর জন্য জল আর সুজির অনুপাত কিন্তু একদম পারফেক্ট রাখতে হবে। আপনাদের হাতের কাছে মেজারমেন্ট কাপ না থাকলে ঘরোয়া যে চায়ের কাপ হয় সেই কাপ দিয়েও কিন্তু মাপটা করে নিতে পারেন। 1 কাপ সুজির জন্য 1.5 কাপ জল ব্যবহার করতে হবে। সুজির ডোটা বানিয়ে নেওয়ার পর আমি একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বাড়িতে থাকা মাঝারি সাইজের চামচ মেপে 3 চামচ গাঢ় টক দই। টক দইটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খুব বেশি টক দইয়ের মধ্যে কিন্তু জল নেই, এরকম ঘন টক দই ব্যবহার করতে হবে। টক দই সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি মেখে নেব। সুজির একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার স্মুথ বানানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেল দিয়ে আবারও একটু ভালো করে মেখে নেব। এবার এই সুজির ডোটা থেকে ছোট ছোট বলের আকারে আমি লেচি কেটে নেব। সব লেচিগুলো কেটে নেওয়ার পর এবার আমি হাত দিয়ে ভালো করে গোল করে নেব। নাড়ুর সাইজে সব লেচিগুলো কেটে আমি গোল করে নিয়েছি। এবার একটা সুজির বল হাতে তালুর উপরে রেখে আবারও একবার গোল করে নিয়ে ঠিক মাঝের আঙুলটা দিয়ে এইভাবে হালকা হাতে প্রেস করব। এইভাবে বানিয়ে নিলে জলখাবারটা কিন্তু তৈরি করে নেওয়ার পর দেখতেও ভালো লাগবে। সবগুলো আমি একইভাবে বানিয়ে নেব। আপনারা এইভাবে না বানিয়ে শুধুমাত্র গোল গোল বলের আকারেই কিন্তু জলখাবারটা তৈরি করে নিতে পারেন। হাতে আপনাদের সময় কম থাকলে শুধুমাত্র গোল গোল করে বলের আকারে বানিয়ে জলখাবারটা আপনারা রেডি করে নিতে পারেন। সবকটা আমার তৈরি হয়ে গেছে। এবার চলে যাব পরের স্টেপে। এখানে নিয়ে নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা। এর উপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। ব্রাশের সাহায্যে তেল থালার গায়ে ভালো করে মাখিয়ে নেব। তেল ভালো করে থালার গায়ে মাখিয়ে নেওয়ার পর সবগুলো এবার পরপর সাজিয়ে আমি থালার মধ্যে বসিয়ে দেব। এবার থালাটা ধরে স্টিমে দিয়ে দেবো। এদিকে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 গ্লাস জল আর মাঝখানে একটা কিচেনের স্ট্যান্ড বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে থালাটা ধরে আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট ধরে স্টিমে হতে দেব। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি সাঁড়াশির সাহায্যে আস্তে করে থালাটা কড়াই থেকে তুলে নেব। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে একটা একটা করে তুলে নিয়ে অন্য একটা প্লেটের উপরে নিয়ে নেব। চলে যাব পরের স্টেপে। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সাদা তেল। তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব 3-4 টিস্পুন কালো সর্ষে, 1/2 টিস্পুন গোটা সাদা জিরে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়েচেড়ে ফোড়ন ভেজে নিয়ে ফোড়নের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে কয়েকটা কারি পাতা, যদি হাতের কাছে কারি পাতা থাকে তো দেবেন, না হলে স্কিপ করবেন। কারি পাতাও ফোড়নের সাথে হালকা একটু ভেজে নিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন হিং। হিং অ্যাড করার সময়
নয় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, আর না হলে বন্ধ করে দেবেন, কারণ খুব বেশি টেম্পারেচারে হিং পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যার ফলে হিঙের যেটা ফ্লেভার আছে সেটা আর পাওয়া যায় না। এবার একে একে কিছু সবজি অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিলাম খানিকটা কুচিয়ে রাখা ক্যাপসিকাম। গ্যাসের ফ্লেমটাকে আবারও অন করে দিয়ে মিডিয়ামে রেখে ক্যাপসিকাম হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেব কয়েক টুকরো টমেটো, হাফ কাপ কুচনো বাঁধাকপি। সব সবজি নেড়ে চেড়ে 2 মিনিট ধরে ভেজে নেব। আমি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি বলে তো সেই কারণে পেঁয়াজটা দিলাম না। আপনারা চাইলে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে অ্যাড করতে পারেন, কিংবা চাইলে একটু রসুন কুচিও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নেড়ে চেড়ে সব সবজি 1 মিনিট ধরে ভেজে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা একটু চলে যায়। ঝালের জন্য দিয়ে দেব একটা কুচনো কাঁচা লঙ্কা। সব সবজি হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ নিরামিষ টমেটো সস। সবজির সাথে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভাপিয়ে রাখা সুজির জলখাবার। সবজির মিক্সচারের সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট ধরে কুক করে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বিট লবণ। বিট লবণটা দিলে ফ্লেভারটাও ভালো আসবে, আর তার সাথে হালকা একটা চটপটা স্বাদও আসবে। 3-4 টিস্পুন চাট মশলা। চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। কালারের জন্য দিয়ে দেব 3-4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করাটা পুরোপুরিভাবে অপশনাল, থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঝাল হবে না, রঙটা ভালো আসবে। এই রান্নাটায় কিন্তু কোনো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বা গরম মশলা গুঁড়ো পড়বে না। এরকম সিম্পল খেতেই কিন্তু ভালো লাগবে। জলখাবারটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা কুচিয়ে রাখা ধনেপাতা। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব। সুজির এই ভারী টিফিনটা বানিয়ে বাচ্চা কিংবা বড়দের আপনারা টিফিনেও দিয়ে দিতে পারেন। ওরা কিন্তু খুব মজার সাথে খাবে, পেটও ভরবে, আর তার সাথে মনও ভরবে। তার উপরে স্বাস্থ্যকর একটা রেসিপি, যে কোনো নিরামিষ দিনে সন্ধ্যে জলখাবার হিসেবে বানিয়ে নিতে পারেন। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।